সে সন্তান যেন পুষ্ট থাকে এই জন্য মাকে কিন্তু ভালো খাবার দেওয়া দরকার। মায়েরা কিন্তু সচরাচর কম খায়, ওই সবাইকে দেওয়ার পরে যদি মুরগির হাড্ডি থাকে গলা টলা ওইটা দিয়ে মুছে ভাত খায়। আপনাদের মায়েদের কাছে কিন্তু এই কারণে বলছি, আপনার জন্ম সেই মায়ের কাছে, এদিকে কিন্তু আপনার একটু নজর রাখার দরকার। আমাদের কিন্তু অনেক জায়গায় এখনো কতগুলি কনজারভেটিভ মাইন্ডের মানুষ আছে, মানে যারা মনে করেন যে মেয়েরা খেলেই হলো আর কি, কিন্তু এটা না। মেয়েরা কিন্তু যাকে মানে সন্তান যে আপনার কোলে দেবে সেই সন্তানটা যেন পুষ্ট থাকে, সেই সন্তান যেন পুষ্ট থাকে এই জন্য মাকে কিন্তু ভালো খাবার দেওয়া দরকার। এবং মাকে ভালো খাবার মা হবে বলে দিলে হবে না, ছোটবেলা থেকে একটা মেয়েদেরকে ভালো খাবার দিলে সে পুষ্ট থাকলে সে সুস্থ থাকলে তার বাচ্চাও তেমনি সুস্থ জন্মাবে। এই কথাগুলি মানুষকে একটু জানিয়ে দেওয়া দরকার। আপনাদের আমি বেশি কথা বাড়াবো না, আপনাদের সবাইকে সচেতনতামূলক কাজ করতে হবে, আপনারা নিজেরাই বলেছেন। আমি তো নিজের কাছে মনে করি আমার বাসার সামনে যদি একটা জায়গা থেকে আম কাঁঠাল লাগাই, কলা লাগাই, যাই লাগাই, নিজের দেশে যে ফল সেই ফলগুলো সুন্দর করে খায়, তাহলে কিন্তু নিজেরাই ভালো থাকে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ারফেয়ার চলছে ইউক্রেনে, ছিল শস্য ভাণ্ডার, ইউক্রেনের অবস্থা খুবই খারাপ। তারপর আপনার গাজায় যে যুদ্ধ হচ্ছে, সামনে কিন্তু বড় ধরনের একটা ফুড ক্রাইসিস হবে। তো যে কারণে নিউট্রিশনের মূল জিনিস হচ্ছে গ্রো মোর ফুড। তা আমরা আমাদের মানে প্রধানমন্ত্রীর যে স্লোগান 1 ইঞ্চি জায়গা খালি না রাখা, মোর ফুড যদি আমরা প্রোডাকশন করতে পারি তাহলে আমরা কামিং সেঞ্চুরি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। শেষ যে জিনিসটা আমাদের অবজারভেশন দেখেন, আমাদের যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি তাদের মধ্যে কিন্তু নিউট্রিশনের প্রবলেম হচ্ছে একটু ভিন্নতম প্রবলেম। মানে আমি ফ্লোরার সঙ্গে আলাপ করছিলাম যে আমরা এখন আমেরিকান বা ফাস্ট ফুডের দিকে চলে যাওয়াতে আমাদের অভিশাপ কিন্তু ওবেসিটি। আপনি শুধু আন্ডার নিউট্রিশন নিয়ে কথা বলছেন, ম্যাল নিউট্রিশন ওয়ান অফ দ্য পার্ট কিন্তু এই ওবেসিটি। এবং আমাদের সবারই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে অনেক বক্তব্য দিই, কিন্তু সেডেন্টারি লাইফস্টাইলে আমরা কিন্তু এক্সারসাইজ করি না। হেলদি থাকার বিকল্প কোনো রাস্তা নেই। দেয়ার আর লট অফ ফুডস ইন দি স্ট্রিট, বাট দি এডুকেশন ইজ মোর ইম্পর্টেন্ট, হুইচ ফুড ইউ শুড টেক অ্যান্ড হুইচ ফুড ইউ শুড অ্যাভয়েড। যদি আজকে গোলাম নবী সাকসেসফুলি, গোলাম নবী দৃষ্টি আকর্ষণ করছি, গোলাম নবী আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করছি মিজান সাহেবেরও। আমার বক্তব্য যেটা হচ্ছে যে ম্যাডাম একটু আগে বলে গেছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, সিলেকশন অফ ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার তো হাজারো ফুড আছে, আপনি যদি হেলদি লাইফস্টাইল অ্যান্ড সিলেকশন অফ ফুড ঠিক করতে পারেন, কোন ফুডটা খেলে আপনি ভালো থাকবেন, কোনটা খেলে ভালো থাকবেন না, এইটুকু এডুকেশন যদি দিতে পারেন তাহলে বড় ধরনের একটা আমার মনে হয় যে রিভিলেশন হবে ইন দি নিউট্রিশন সেক্টর। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভেবেছিলাম যে 1 মিনিট শেষ করব, কিন্তু দাঁড়ালে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, সেই জন্য 2-3 মিনিট সময় নেওয়ার জন্য দুঃখিত। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।